নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা মাজুর ব্যক্তি সম্পর্কে আলোচনা করব। মাজুর মূলত কে এবং তার হুকুম কি, তার অজুর বিধান কি। যে ব্যক্তির অজু ভঙ্গের কারণ অনবরত তার থেকে পাওয়া যায়, যেমন তার নাক দিয়ে হয়তোবা রক্ত পড়তে থাকে, অথবা পেশাবের ফুঁটা আসতে থাকে, অথবা কোনো ক্ষত থেকে রক্ত বা পুঁজ অনবরত বের হতে থাকে, অথবা মহিলাদের তাদের নিয়মিত অভ্যাসের পরে 10 দিনের পরেও তাদের হায়েজের রক্ত, অথবা 40 দিনের পরেও বাচ্চা হওয়ার পরে যে নেফাস হয়, এই নেফাসের রক্ত অনবরত আসতে থাকে। তো পুরা ওয়াক্ত জুড়ে যদি এই রক্ত বা এই পেশাবের ফোঁটা বা এরকম অজুভঙ্গের যে কারণ এগুলো আসতে থাকে, এমন ব্যক্তিকে মাজুর বলে। অর্থাৎ ওই ব্যক্তি পুরা ওয়াক্তের ভিতরে এতটুকু পরিমাণ সময় পায় না যে অজুর ফরজ অঙ্গগুলো ধৌত করে সংক্ষেপে ফরজ নামাজটা আদায় করবে, এমন ব্যক্তিকে মাজুর বলে। যেমন আমরা ধরে নিই, যদি কথার কথা দুপুর 12টার দিকে জোহরের রক্ত যদি হয় কথার কথা, এবং 4টায় আসরের রক্ত শুরু হয়, তাহলে মোট 4 ঘন্টা জোহরের রক্ত থাকে। এখন এই পুরা 4 ঘন্টার ভিতরে সে যদি এতটুকু সময় না পায় যে তার অনবরত পেশাবের ফোঁটা আসতে থাকে বা নাক দিয়ে রক্ত পড়তেই থাকে, যে সে অজুটা করে দ্রুত 4 রাকাত ফরজ নামাজটা আদায় করবে, এই সময়ও সে পাচ্ছে না, এর ভিতরে রক্ত চলে আসছে, তো এই ব্যক্তি এখন থেকে মাজুর গণ্য হবেন। এই ব্যক্তির হুকুম হলো যে তিনি প্রত্যেক ওয়াক্তের শুরুতে তিনি অজু করবেন। অজু করলে ওই ওয়াক্ত যতক্ষণ থাকবে ওই অজুরের কারণে, ওই সমস্যার কারণে তার ওই অজু আর ভঙ্গ হবে না। যেমন এক ব্যক্তি কথার কথা জোহরের নামাজের জন্য 12টায় অজু করলো। ধরে নেওয়া যাক তার সমস্যা হলো যে তার পেশাবের ফোঁটা অনবরত আসতে থাকে। তো এমন ব্যক্তি পেশাবের ফোঁটার কারণে যদি সে 12টায় অজু করে, তাহলে পেশাবের ফোঁটা বের হওয়ার কারণে আসর 4টা পর্যন্ত তার অজু ভাঙবে না। সেইভাবেই এটা নিয়েই নামাজ পড়বে। বা তার নাক দিয়ে রক্ত আসে, বা তার হায়েজের পরে 10 দিনের পরে ইস্তেহাজার রক্ত আসে, তো এইটার কারণে তার ওই ওয়াক্তের শুরুতে যদি অজু করে, এইটার কারণে অজু ভাঙবে না। হ্যাঁ, একজন ব্যক্তির নাক দিয়ে অনবরত রক্ত পড়ে, যার কারণে সে ওয়াক্তের শুরুতে এই কারণে সে অজু করলো, কিন্তু 1 ঘন্টা পরে তার পেশাব আসলো, তো সে পেশাব করলে সেক্ষেত্রে তার পেশাবের কারণে অজু ভেঙে যাবে। অনুরূপভাবে একজন ব্যক্তির কোথাও শরীরে এমন একটা ক্ষত হলো যে সেখান থেকে রক্ত বের হয়ে আসছে, ওখান থেকে রক্ত বের হওয়া থামছে না, তো এখন এই ব্যক্তি ওই কারণে যদি ওয়াক্তের শুরুতে অজু করে, অর্থাৎ পুরো ওয়াক্তের ভিতরে যখন পুরো একটা ওয়াক্ত যখন সে ফরজ নামাজ 4 রাকাত বা 2 রাকাত বা 3 রাকাত ফরজ নামাজ অজু করে আদায় করতে পারে না, এর পরের রক্ত থেকে সে মাজুর গণ্য হবে। তো এখন ওই পরের রক্তে যখন সে অজু করলো, এই কারণে ওই ওজরের কারণে, কিন্তু দেখা গেল যে তার অন্য কোনো সমস্যা দেখা দিল, অর্থাৎ তার হাওয়া বের হলো, তাহলে তার অজু ভাঙবে। তবে যে কারণে সে মাজুর হয়েছে, অর্থাৎ কথার কথা একজন তার পেশাবের ফোঁটা অনবরত আসতে থাকে সব সময়, এই কারণে সে মাজুর, কিন্তু কোনো ওয়াক্তে দেখা গেল তার এই পেশাবের ফোঁটাটা বন্ধ রয়েছে, তো সে এখন এই বন্ধ থাকার সময় সে উজু করলো, অর্থাৎ পেশাবের ফোঁটার কারণে সে কিন্তু উজু করেনি, তার এটা বন্ধই রয়েছে, তো এরপরে সে উজু করলো। এখন অজু ভঙ্গের যদি অন্য কোনো কারণ তার ঘটে, যেমন সে তার হাওয়া বের হলো, তাহলে এখন পরবর্তীতে সে অজুর যেই কারণে তার মাজুর হয়েছিল সেই সমস্যা যদি দেখা দেয়, তাহলে অজু তার ভেঙে যাবে। আবারও বলি, একজন ব্যক্তি পেশাবের ফোঁটা অনবরত বের হওয়ার কারণে মাজুর হলো, কিন্তু দেখা গেল আসর রক্ত শুরু হলে তার পেশাবের ফোঁটা বন্ধ। এই পেশাবের ফোঁটা বন্ধ থাকা অবস্থায় সে উজু করল। উজু করার পরে তার পরবর্তীতে এই পেশাবের ফোঁটা আবার আসা শুরু করলো, তা সে কিন্তু এই পেশাবের ফোঁটার কারণে মূলত উজু করেনি, সে এই সময় তো তার পেশাবের ফোঁটা পূর্বে বন্ধই ছিল, তো এখন এই নতুন করে পেশাবের ফোঁটা আসার কারণে, এই কারণে তার আবার অজু ভেঙে যাবে।
তবে যদি ওজোর যেই কারণে হয়েছে তার ওই ওজোরের কারণে শুরুতে যদি অজু করে, অর্থাৎ একজনের অনবরত পেশাব আসে, তো সেই পেশাবের কারণেই ওয়াক্তের শুরুতে অজু করলো, এই অজুটা তার ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত পেশাবের কারণে ভাঙবে না। মাসালাটা একটু জটিল, ভালোভাবে বুঝে নেওয়া দরকার। আর সে ওয়াক্তের প্রত্যেক 5 ওয়াক্ত নামাজেই যখন সে ওয়াক্তের শুরুতে অজু করবে, ওই কারণে তার অজু যাবে না। নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে ফজরের শুরুতে যদি সে অজু করে, নাক দিয়ে রক্ত পড়ার কারণে আর তার এই অজু যাবে না। অনুরূপভাবে জোহরের শুরুতে করলে জোহরের শেষ পর্যন্ত যাবে না। তো এখন এই ব্যক্তির যদি রক্ত, পেশাব ইত্যাদি এগুলো আসতে থাকে, যদি সে মনে করে যে 4 রাকাত নামাজ পড়তে গেলে আবার তার কাপড় রক্ত লেগে যাবে, এখন সে কি কাপড় চেঞ্জ করবে কিনা, পরিবর্তন করবে কিনা? কারণ সে যদি কাপড় পরিবর্তন করে 4 রাকাত নামাজের ভিতরে তার ওই রক্ত এসে কাপড় আবার ভিজবে। যদি এমন হয় যে 4 রাকাত নামাজ বা ফরজ নামাজ পড়তে গেলে রক্ত বা ওই ওজোর বা পেশাব ইত্যাদি এগুলো আসবে না, তাহলে সে পরিবর্তন করেই পড়বে। আর যদি এমন হয় যে না, তার এই নামাজ পড়তে গেলেই আবার চলে আসে, দ্রুত চলে আসছে, তো সেক্ষেত্রে ওইটা নিয়েই সে নামাজ পড়তে পারবে। তবে যদি 1 দেরহামের কম হয়, অর্থাৎ হাতের তালুতে যে পরিমাণে রক্ত বা নাপাকি থাকে, তরল পদার্থ, এতটুকু পরিমাণ নাপাকি যদি কাপড়ে লাগে, এটা নিয়ে নামাজ পড়লেও তার নামাজ হয়ে যাবে। এখন কথা হলো, এই ব্যক্তি মাজুর থেকে কখন সে মুক্ত হবে, অর্থাৎ কখন সে মাজুর গণ্য হবে না? যদি এমন কোনো ওয়াক্ত সামনে তার আসে যে পুরা ওয়াক্তের ভিতরে একবারও সেই ওজোর আর দেখা যায়নি, যেমন একজনের পেশাবের ফোঁটা নিয়মিত আসতে থাকে, তো কোনো একটা ওয়াক্তে দেখা গেল পরবর্তীতে এশার ওয়াক্তের সময় পুরা এশার ওয়াক্তের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত একবারও তার পেশাবের ফোঁটা এভাবে আর আসেনি, তো এরকম যদি হয় তাহলে তখন থেকে সে আর মাজুর থাকবে না ভবিষ্যতে। অনুরূপভাবে জোহরের রক্তের পুরা ওয়াক্তের ভিতরে একবারও তার পেশাবের কতরা বা নাক দিয়ে রক্ত বা ইস্তেহাজার রক্ত বা শরীরের ক্ষত থেকে কোনো রক্ত বের হয়নি, তো এক্ষেত্রে তখন থেকে সে সুস্থ মানুষ হিসেবে গণ্য হবে। এবং পরবর্তীতে আবার যদি এই সমস্যা দেখা দেয়, অর্থাৎ পুরা ওয়াক্তের ভিতরে এতটুকু সময় পায় না ওজুর ফরজগুলো আদায় করে জরুরি ভিত্তিতে খুব দ্রুত ফরজ নামাজটা পড়তে পারে, এই পরিমাণ সময়ও পায় না, এর ভিতরে তার এই নাপাকি চলে আসে, তখন থেকে আবার সে ওই ওয়াক্ত থেকে মাজুর গণ্য হবে। সেক্ষেত্রে আবার সামনে থেকে যখন সে এই ওয়াক্ত শুরু হবে, একবার ওজু করলে এই কারণে তার আর ওজু ভাঙবে না।